নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, একবিংশ তত্ত্বে সবাইকে স্বাগতম। জ্যোতিষশাস্ত্রের আলোকে আজকের আমরা বিশ্লেষণ করব মীন রাশির ফেব্রুয়ারি মাসের রাশিফল, অর্থাৎ গ্রহ নক্ষত্রের চলন ও তাদের প্রভাব কেমন করে আপনার জীবনকে পরিবর্তন করবে তা আমরা গভীরভাবে আলোচনা করব। কর্মজীবন, বিশেষ করে আর্থিক অবস্থা, প্রেম এবং আপনার বিবাহিত জীবন থেকে শুরু করে স্বাস্থ্য, সম্পত্তি এবং সামাজিক যাবতীয় সম্পর্ক সবকিছু আমরা বিশদভাবে তুলে ধরবো। এছাড়া নেতিবাচক প্রভাব, কার্যকর উপায় এবং গুরুত্বপূর্ণ পরামর্শ থাকছে। নেতিবাচক প্রভাব কিভাবে আপনি মোকাবেলা করার জন্য কার্যকরী উপায় গ্রহণ করবেন, এই ব্যাপারটা আমি খুবই গুরুত্বের সাথে আলোচনা করব। জ্যোতিষশাস্ত্রের এই পথপ্রদর্শক আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। সঠিক নির্দেশনা পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো মীন রাশির ফেব্রুয়ারি 2025 সালে বিশেষ করে আমি যে কথাটা বলছিলাম আপনাদের সাথে, স্বাস্থ্য এবং জীবনী শক্তি নিয়ে কথা বলবো। আপনার শিক্ষা, বিশেষ করে একাডেমিক উন্নতি এবং যাবতীয় শিক্ষা কার্যক্রম কেমন চলবে সেটা নিয়ে কথা বলবো। আপনার কর্মজীবন কেমন কাটবে, বিশেষ করে পেশাগত সাফল্য, চাকরি জীবন, ব্যবসা জীবন, আর্থিক স্থিতি কেমন থাকবে, প্রেম এবং দাম্পত্য জীবন কেমন কাটবে, সম্পত্তি, যানবাহন এবং আপনি বিলাসী যে চিন্তা চেতনাগুলো করছেন যেটা এই এই মাসে সেটা সফল হবে কিনা এবং সামাজিক কি সম্পর্ক থাকবে, সেই সব কিছু বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন আপনার পরিচিতি ও সার্বিক পূর্বাভাস নিয়ে আমি একটু কথা বলি। বিশেষ করে মীন রাশির জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি 2025 মাসটি বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মাসে বৃহস্পতি, শনি এবং কেতুর প্রভাব একদিকে ইতিবাচক সুযোগ তৈরি করবে, অন্যদিকে কিছুটা চ্যালেঞ্জও তৈরি করতে পারে। তো কর্মজীবন, বিশেষ করে শিক্ষা, প্রেম জীবন এবং আর্থিক স্থিতি সব ক্ষেত্রেই এই মাসটি একটি মিশ্র প্রভাব ফেলবে আপনার জীবনে। তবে সঠিক দৃষ্টিভঙ্গি ও পরিশ্রমের মাধ্যমে আপনি সব চ্যালেঞ্জ অতিক্রম করতে সক্ষম হবেন। তো বিশেষ পূর্বাভাসে আমি আপনাদেরকে বলতে চাই, বৃহস্পতির প্রভাবে ইতিবাচক সুযোগ আসবে আপনার জীবনে। বৃহস্পতির বলয় আপনার জন্য ইতিবাচক একটা বলয় তৈরি করবে। কেতু এবং শনির প্রভাব কিছু ক্ষেত্রে বাধার সৃষ্টি করতে পারে। এখানে শনির একটা প্রখর বলয় থাকবে, তবুও বৃহস্পতির প্রভাবে আপনার শনির বলয় থেকে কিছুটা উপরে নিয়ে চলে যাবে। মাসটি কর্মজীবন এবং ব্যক্তিগত সম্পর্কের জন্য মিশ্র ফল বয়ে আনবে এবং মানসিক চাপ কিছুটা বাড়তে পারে, তবে এটি সামলানো সম্ভব, কারণ বৃহস্পতির প্রভাব আপনার উপরে খুব শক্তভাবে অবস্থান করছে। বৃহস্পতির বলায় আপনাকে এই যে মানসিক যত চ্যালেঞ্জ সবকিছু এড়িয়ে নিয়ে যাবে। পরামর্শ থাকবে আপনার জন্য, ধৈর্য এবং আত্মবিশ্বাস বজায় রাখুন। বৃহস্পতির পূজা অর্চনা করুন এবং প্রতি বৃহস্পতিবার দান করুন। সে কিছু দান করা হতে পারে। মানসিক চাপ কমাতে প্রতিদিন মেডিটেশন বা যোগ ব্যায়াম করুন। ইতিবাচক মনোভাব নিয়ে প্রতিটি কাজে এগিয়ে যান। আপনার স্বাস্থ্য জীবন নিয়ে যদি আমি কথা বলি, বিশেষ করে 2025 সালের ফেব্রুয়ারি মাসে মীন রাশির জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাস স্বাস্থ্যজনিত দিক থেকে কিছু মিশ্র ফলাফল বয়ে আনতে পারে। বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আপনার শারীরিক শক্তি বাড়ালেও কেতুর প্রভাবের কারণে কিছু ক্ষুদ্র স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে আপনার মাথা ব্যথা, ক্লান্তি বা হজমের সমস্যা, এই ডাইজেস্টিভ কিছু ইস্যু হতে পারে। তবে নিয়মিত জীবনযাপন করলে, নিয়মতান্ত্রিক ভাবে, নিয়মিত না অ্যাকচুয়ালি এখানে হবে নিয়মতান্ত্রিক জীবনযাপন যদি আপনি করতে পারেন, তাহলে এই সমস্যাগুলো সহজেই মোকাবেলা করা যাবে। তো এখানে বৃহস্পতির প্রভাবে শারীরিক শক্তি উন্নতি হবে, কেতুর প্রভাবে ছোটখাটো স্বাস্থ্য সমস্যা হতে পারে, তবে মানসিক চাপ কিছুটা বাড়বে আপনার। ওকে, তো এটা বৃহস্পতির প্রভাবে আপনার মানসিক চাপটা কিছুটা উতরে দিবে। এবং পরামর্শ থাকবে প্রতিদিন যোগ ব্যায়াম বা মেডিটেশন করুন, সুষম খাদ্য গ্রহণ করুন, পর্যাপ্ত বিশ্রাম নিন। মানসিক চাপ এড়াতে পরিবার বা বন্ধুদের সাথে সময় কাটাতে পারেন আপনি। তো স্বাস্থ্যর পরে আমি যদি শিক্ষা নিয়ে আলোচনা করি, বিশেষ করে শিক্ষার্থীদের, কর্কট রাশির জাতক জাতিকার যারা এই শিক্ষার্থী আছেন তাদের এই মাসে গুরুত্বপূর্ণ হতে চলেছে। বৃহস্পতি আপনার নবম ঘর থেকে আপনার পড়াশোনায় সাহায্য করবে, কিন্তু শনির অবস্থানের কারণে একাগ্রতা কিছুটা বাধা আসতে পারে। তো এখানে শনির বলয় কিছুটা আছে, যেটা কিনা আপনার বৃহস্পতি তো আপনাকে সাহায্য করবে একটা ইতিবাচক, কিন্তু বৃহস্পতি আপনাকে একটা নেতিবাচক দিক নিয়ে আসবে। একাগ্রতা, এই ধরনের জটিলতা আসতে পারে, বিভ্রম আসতে পারে পড়াশোনার ক্ষেত্রে। তাই পরিশ্রম এবং ধৈর্য ধরে এগিয়ে চলাই হবে আপনার সাফল্যের চাবিকাঠি। তো বিশেষ পূর্বাভাসে এখানে বলা হচ্ছে পড়াশোনার ফলাফল ভালো, সম্ভাবনাময় মোটামুটি। এখানে পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে, উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন সুযোগও আসতে পারে। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে এটা বলা হচ্ছে, এটা খুব একটা প্রখর দেখা যাচ্ছে না। তো আপনি যদি এরকম কিছু চিন্তা করেন, বিশেষ করে যারা বিদেশ গমনের চিন্তা করতে চাচ্ছেন, যে বিদেশে যাবেন উচ্চশিক্ষার জন্য, তাদেরকে এই মাসটা এরকম কোনো পরিকল্পনা না করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। তো একাগ্রতা বজায় রাখতে পরিকল্পনা অনুযায়ী পড়াশোনা করুন, গুরুজনদের পরামর্শ নিন এবং প্রেরণাদায়ক কিছু মোটিভেশনাল বই আপনি পড়তে পারেন। আপনার কর্মজীবন কেমন যাবে, বিশেষ করে চাকরি জীবন, যারা চাকরি করছেন, তো কর্মজীবনের দিক থেকে এই মাসটি আপনার জন্য ভালো ফলাফল বয়ে আনতে পারে।
বৃহস্পতি এবং বুধের প্রভাব আপনার বুদ্ধিমত্তা এবং দক্ষতাকে কাজে লাগাতে সাহায্য করবে। তবে শনি আপনার দশম ঘরে অবস্থান করায় কিছু বাধা আসতে পারে। ধৈর্য এবং পরিকল্পনা বজায় রাখলে কর্মক্ষেত্রে সফলতা নিশ্চিত করা যাবে। তো এখানে পূর্বাভাস থাকবে, বিশেষ করে কর্মজীবনে নতুন সুযোগ আসতে পারে, একটা সম্ভাবনাময় ব্যাপার আছে এখানে। কিন্তু অফিসে কিছুটা চাপ অনুভূত হতে পারে। আপনার পুরানো অফিস অথবা নতুন অফিসে জয়েন করার পরেও কিছুটা চাপ অনুভূত হতে পারে। বুদ্ধিমত্তার জন্য আপনি প্রশংসিত হবেন, কি বিশেষ করে নতুন অফিসে যখন যদি জয়েন করেন, আপনার বুদ্ধিমত্তার জন্য আপনি কিছুটা প্রশংসিত হবেন। তো এখানে আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে, কাজের পরিকল্পনা আগে থেকেই ঠিক করে নিন। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখুন, না হলে তারাই আপনার অফিসে একটা প্রেসার অনুভূতির জন্য তারাই দায়ী থাকবে। আপনার সহকর্মীরা বিশেষ করে আপনার পিছনে লেগে থাকবে, কারণ আপনি এই মীন রাশির জাতক জাতিকারা বিশেষ করে এই যে বুদ্ধিমত্তা প্রবণ দেখা যাচ্ছে এই যে ফেব্রুয়ারি মাসেতে। তো কিছু কুরুচিপূর্ণ লোক যারা কিনা আপনার ক্ষতি করার চেষ্টা করবে, অফিসের কলিগ, তো তাদেরকে আপনি বুদ্ধিমত্তার সাথে একটু হ্যান্ডেল করবেন। সহকর্মীদের সাথে সম্পর্ক বজায় রাখবেন ডেফিনেটলি। ধৈর্য এবং ইতিবাচক মনোভাব বজায় রাখবেন। কর্মজীবনের পরে যদি আপনার ব্যবসা এবং একই সাথে যদি আর্থিক অবস্থা নিয়ে একটু পর্যালোচনা করা যায়, ব্যবসায়ীদের জন্য এই মাসটি মিশ্র ফলাফল নিয়ে আসবে। এখানে না ভালো না খারাপ এরকম একটা ব্যাপার দেখা যাচ্ছে। বৃহস্পতি আপনার আয় বৃদ্ধি করতে পারে, তবে কেতুর অবস্থান কিছুটা অপ্রত্যাশিত খরচ বাড়বে। এখানে বৃহস্পতি আপনার ইতিবাচক অবস্থানে আছে, কিন্তু কেতু আপনার নেতিবাচক ভাবে আপনার অপ্রত্যাশিত কিছুটা ক্ষয় বাড়িয়ে চলবে। তাই আয়ের পাশাপাশি ব্যয়ের উপর নজর রাখুন। বিদেশি সংযোগ থেকে লাভের সুযোগ তৈরি হতে পারে, বিশেষ করে যারা অনলাইন ব্যবসা করেন, যারা বিদেশি রেমিটেন্স নিয়ে আসেন অথবা বিদেশি থাকেন তাদেরকে বলতে চাচ্ছি না, যারা ফ্রিল্যান্সিং পেশার সাথে যুক্ত, বিদেশি বায়ারদের সাথে কাজ করেন, তাদের জন্য একটা সুযোগ্য সম্ভাবনা আছে এই মাসটা। তো আপনার জন্য আমার পূর্বাভাস এটাই যে, যদি সংক্ষেপে বলি, আয়ের নতুন পথ এখানে উন্মোচিত হবে, খরচ বাড়ার সম্ভাবনা আছে, এবং বিশেষ করে যে কথাটা বলা হচ্ছে বিদেশি ব্যবসায় আপনার লাভজনক হওয়ার সম্ভাবনা প্রচন্ড। সো পরামর্শ থাকবে, বিশেষ করে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ নিন, অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকুন, সঞ্চয়ের উপরে বিশেষ নজর দিবেন। আপনার প্রেম জীবন কেমন যাবে? প্রেম জীবনের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসটি আপনার জন্য বিশেষ হতে পারে। বৃহস্পতির প্রভাবে সম্পর্কের গভীর হবে এখানে, তবে কেতুর অবস্থানের কারণে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। সততা এবং আন্তরিকতা বজায় রাখলে সম্পর্ক আরো মজবুত হবে। এখানে কেতু আপনাকে কিছুটা বিভ্রান্ত করতে পারে, তবে যেহেতু শনির একটা প্রখর বলয় আপনার এখানে পরিলক্ষিত হচ্ছে, তো এখানে কেতু আপনাকে যথেষ্ট পরিমাণ অসুবিধা করতে পারবে এরকম মনে হচ্ছে না। তো এখানে পূর্বাভাস এটাই, প্রেম জীবনের গভীরতা আসবে, এটা দেখা যাচ্ছে। এই যেটা কিনা আপনি বিশেষ করে যারা প্রেম জীবনে যাবেন, সম্পর্কের একটা নতুন সম্পর্ক তৈরি করতে চাচ্ছেন, অনেক দিন ধরে চিন্তা করছেন, তারা এই ফেব্রুয়ারি মাসটাকে আপনারা টার্গেটেড মাস হিসেবে ধরে রাখতে পারেন। এখানে আপনি যাকে পছন্দ করেন তাকে যদি আপনি আপনার মনের ইচ্ছাটা জানান, হয়তোবা সম্ভাবনা থাকবে এবং প্রখর সম্ভাবনা থাকবে আপনার সেটা সফল হওয়া। তো কিছু তর্ক বিতর্ক থাকবে, মানে রানিং রিলেশনশিপের মধ্যে কিছু তর্ক বিতর্ক থাকবে। তো সম্পর্ক মজবুত হওয়ার সম্ভাবনা এখানে প্রবল আছে। যেটা আমি বললাম, অলরেডি এক্সিস্টিং করে এরকম কোন সম্পর্ক, এরকম কোন রিলেশনশিপ, সেটা মজবুত হবে, আরো আপনারা গভীরতায় চলে যেতে পারবেন। এবং যারা ভাবছেন সম্পর্কে যাবেন, একে অপরে পছন্দ করেন, তাদের ক্ষেত্রেও একটা সুমধুর সময় আসতে চলেছে। তো সবার জন্য আপনার পরামর্শ থাকবে, সঙ্গীর সঙ্গে আপনার খোলামেলা আচরণ করুন, সম্পর্কের মধ্যে বিশ্বাস বজায় রাখুন, এবং ছোটখাটো যে সমস্যাগুলো থাকে সেগুলো নিজেরা ম্যানেজ করার চেষ্টা করুন এবং সেটা সমাধান করার চেষ্টা করুন। বিবাহিত জীবন নিয়ে যদি আমি কথা বলতে চাই, বিবাহিত জীবনের জন্য ফেব্রুয়ারি মাসটি কিছুটা মিশ্র ফলাফল বয়ে আনতে পারে মীন রাশির জাতক জাতিকা উভয়ের জন্য। বৃহস্পতি এবং শুক্রের প্রভাবে দাম্পত্য জীবনে আনন্দ বাড়বে, তবে শনির প্রভাবে ছোটখাটো মনোমালিন্য হতে পারে। একে অপরকে সময় দিন এবং সমস্যাগুলো আলোচনা করে সমাধান করুন। তো বিশেষ পূর্বাভাস থাকছে, দাম্পত্য জীবনে সুখের অনুভূতি থাকবে, কিছু মনোমালিন্য হওয়ার সম্ভাবনা আছে, পারস্পরিক সম্পর্কেরও উন্নতি দেখা যাচ্ছে চরমভাবে। এই মাসটা আপনাদের জন্য খুবই মধুর হতে যাচ্ছে। তো পরামর্শ থাকবে, একে অপরের সঙ্গে খোলাখুলি আচরণ করুন, আলোচনার মাধ্যমে সব সমস্যা পরিত্রাণ করার চেষ্টা করুন, পরিবারের বিষয় নিয়ে চাপ নেবেন না এবং ছোটখাটো বিষয়গুলো এড়িয়ে চলার চেষ্টা করুন। ভূমি, ভবন এবং বাহন সুখ কেমন দেখা যাচ্ছে? ভূমি, ভবন এবং বাহন সম্পর্কিত কোনো বড় সিদ্ধান্ত নিতে চাইলে এই মাসটি আপনার জন্য শুভ হতে পারে। বিশেষত বৃহস্পতি এবং শুক্রের অবস্থান আপনাকে নতুন বাহন বা সম্পত্তি কেনার ক্ষেত্রে সাহায্য করবে, তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক ভালোভাবে বিবেচনা করুন। সম্পত্তি সংক্রান্ত শুভ যোগ দেখা যাচ্ছে, নতুন বাহন কেনার সম্ভাবনা প্রচন্ড এখানে আছে। বাড়ির সংস্কারের পরিকল্পনা হতে পারে।
তো বিশেষভাবে পরামর্শ থাকবে আপনাদের সম্পত্তি কেনার আগে আইনগত বিষয় যাচাই করুন, বাজেটের মধ্যে থেকে পরিকল্পনা করুন, বাহন কেনার সময় সাবধানে সিদ্ধান্ত নিন। নেতিবাচক প্রভাবগুলো আপনি কিভাবে মোকাবেলা করতে পারেন? গ্রহের কিছু নেতিবাচক প্রভাব আপনার জীবনকে চ্যালেঞ্জ আনতে পারে, তবে সঠিক উপায় অবলম্বন করলে আপনি এগুলো সহজেই মোকাবেলা করতে পারবেন। প্রতিদিন যোগ ব্যায়াম করুন এবং প্রতি বৃহস্পতিবার দান করুন। তো বিশেষ পরামর্শ থাকবে, প্রতি বৃহস্পতিবার পূজা অর্চন এবং দান করুন। প্রতিদিন ওম বৃহস্পতে নমঃ মন্ত্র জপ করুন। আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র এটা। সোমবার ভগবান শিবের জলাভিষেক বা দুগ্ধাভিষেক করতে হবে, সেটা আপনার এই নেতিবাচক বলয় থেকে বের করে নিয়ে আসবে। সো এই হচ্ছে মীন রাশিদের এই ফেব্রুয়ারি মাসে যে নেতিবাচক বলয়গুলো থাকবে সেখান থেকে পরিত্রাণের একটা উপায়। কিছু কমন কোশ্চেন যারা করেন আমাদের বিভিন্ন ফেসবুক পেজে অথবা সরাসরি আমাদের কমেন্ট বক্সে, তাদেরকে আমি এখানে কিছু কমন কোশ্চেনের উত্তর দিতে চাই। মীন রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি 2025 মাস নিয়ে সাধারণ প্রশ্ন এখানে আমরা কথা বলবো। এগুলো আসলে এই মাসের আর্থিক অবস্থা কি ভালো থাকবে? তো হ্যাঁ, আয়ের নতুন সুযোগ আসতে পারে, তবে খরচের প্রবণতা বাড়তে পারে। সঞ্চয়ের দিক মনোযোগ দিলে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। তো পরামর্শ হচ্ছে এখানে বাজেট পরিকল্পনা করে খরচ করুন এবং প্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। আপনার প্রেম জীবনে কি উন্নতি হবে? তো আপনার জন্য ভবিষ্যৎবাণী হচ্ছে, প্রেমের সম্পর্কে গভীরতা আসবে, তবে ভুল বোঝাবুঝি সম্ভাবনা রয়েছে। সততা ও খোলামেলা কথোপকথনের মাধ্যমে এই সমস্যাগুলো দূর করা সম্ভব। পরামর্শ কি থাকবে? ধৈর্য ধরুন এবং সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিন। খোলাখুলি আলোচনা করলে সম্পর্ক আরো দৃঢ় হবে। বিবাহিত জীবনে কি সমস্যা হতে পারে আপনার? ভবিষ্যৎবাণী, দাম্পত্য জীবনে ছোটখাটো মনোমালিন্য হতে পারে, তবে পারস্পরিক বোঝাপড়া এবং একে অপরকে সময় দেওয়ার মাধ্যমে এই সমস্যাগুলো সহজেই সমাধান করা যায়। আপনার জন্য বিশেষ পরামর্শ থাকবে, জীবনসঙ্গীর সঙ্গে মানসিক সংযোগ বজায় রাখুন এবং সম্পর্ককে মজবুত করতে একসঙ্গে ভালো সময় কাটানোর চেষ্টা করুন। কর্মজীবনে উন্নতির সম্ভাবনা আছে কি? কর্মক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা রয়েছে, তবে কাজের চাপ এবং দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। ধৈর্য ও কঠোর পরিশ্রম করলে সফলতা আসবে। সফলতা অবশ্যম্ভাবী যদি আপনি ধৈর্য এবং কঠোর নিষ্ঠার মাধ্যমে পরিশ্রম করেন। লক্ষ্য ঠিক রেখে কাজ করুন, আপনার জন্য বিশেষ পরামর্শ এটাই। এবং অফিসের রাজনীতি এড়িয়ে চলুন, কারণ আপনার এই মাসে বিশেষ করে মীন রাশি যারা জাতক জাতিকা আছেন, কর্মক্ষেত্রে আপনার যারা কলিগস থাকবেন তাদের একটা প্রেশারের মুখে পড়বেন, কারণ কর্মজীবনে আপনি একজন সফল ব্যক্তি এবং একনিষ্ঠ কাজ করতে অভ্যস্ত। তো এইটা অনেকজনের পীড়ার কারণ হয়ে যেতে পারে। তো পেশাগত সম্পর্ক উন্নত করার চেষ্টা করুন সবার সাথে, যেন তারা আপনার পিছিয়ে না লাগতে পারে। স্বাস্থ্য কেমন থাকবে ফেব্রুয়ারি মাসে? রাইট, স্বাস্থ্যের দিক থেকে সামগ্রিকভাবে ভালো থাকবে এটা দেখা যাচ্ছে। তো তবে মানসিক চাপ এবং হজমজনিত সেই সমস্যা দেখা দিতে পারে, যদিও এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এই হজমজনিত সমস্যা, মানসিক চাপ সব রাশিরই মোটামুটি একটা কমন ইস্যু হয়ে যায় 365 দিন। দীর্ঘমেয়াদী কোনো অসুখ থাকলে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। হ্যাঁ, এখানে একটা বিশেষভাবে কথা বলা হচ্ছে, দীর্ঘমেয়াদী যদি কোনো অসুখ থাকে, যেমন আপনার এই ডাইজেস্টিভ ইস্যু অথবা আপনার হাই ব্লাড প্রেশার যাদেরকে বলা হচ্ছে, তাদেরকে এই মাসটা একটু বিশেষ সতর্ক থাকা উচিত। পরামর্শ থাকবে, সঠিকভাবে খাদ্যাভ্যাস মেনে চলুন, নিয়মিত ব্যায়াম করুন এবং যোগ ব্যায়াম বা ধ্যানের মাধ্যমে মানসিক চাপ কমাতে চেষ্টা করুন। তো এই প্রশ্নোত্তর পর্বটি আপনাদের জন্য উপকারী হবে বলে আশা করছি। যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমরা সর্বদা আপনাদের সাহায্যের জন্য প্রস্তুত আছি। আজকের মীন রাশির ফেব্রুয়ারি 2025 মাসিক রাশিফল এখানেই শেষ করছি। আপনারা যারা আমাদের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন তাদের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আমরা আশা করি এই রাশিফল আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা দিতে সক্ষম হবে। আপনার মূল্যবান মতামত এবং প্রশ্ন জানতে অবশ্যই কমেন্ট করুন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং বেল আইকনটি চাপুন, যাতে নতুন ভিডিওর আপডেট মিস না করেন। আগামী দিনে আপনার রাশি নিয়ে আরো বিস্তারিত আলোচনা নিয়ে আবারও দেখা হবে। আপনার দিন শুভ হোক এবং গ্রহ নক্ষত্রের আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকুক। ধন্যবাদ এবং শুভকামনা রইল।